আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন চলে গেছিলাম একটু পার্লারে পার্লার থেকে ডিরেক্ট চলে যাই আমি হচ্ছে লালবাগের পিজ্জা দরবারে। অলওয়েজই শুনি যে এখানে শুধু অফার চলে। তো ভাবলাম আচ্ছা কি অফার চলে একটু যাওয়া যাক, যেয়ে ট্রাই করা যাক। তো চলে গেলাম সেখানে। তারপর দেখলাম তাদের ছোটোখাটো একটা ইন্টেরিয়র অ্যান্ড মিরর আছে যেটা আমার খুবই ভালো লাগে। বাট মিররটা এমন জায়গায় দেয়া হয়েছে যাতে করে আশেপাশের মানুষ মানে টেবিলে যারা বসে তাদেরকে সহ মিররে চলে আসে। যাই হোক আমি একটু মেনু দেখছিলাম, মেনুর মধ্যে অফারের যে হচ্ছে মানে খাবারগুলো ছিল। সো আমি এখান থেকে কম্বো ১ নাম্বারটা নিয়ে নিলাম অ্যান্ড অর্ডার করে দিলাম। তারপর আমি হচ্ছে আমার নিজের একটা ছোটো-মোটো ক্লিপ নিয়ে নেই। আমি সেদিন হচ্ছে পিঙ্ক কালার একটা টি-শার্ট পরেছিলাম অ্যান্ড জিন্স পরেছিলাম, ওপর থেকে স্কার্ফ পরেছিলাম যা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড মিরর ভিডিওতে হয়তোবা দেখেছেন। এই তো। যাই হোক আমি আমাকে নিয়ে আর কি বলবো, আমার আউটফিট নিয়েই বা কী বলবো দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আজকাল আমি একটু বেশি সিক থাকি, সো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ইভেন তেমন একটা বেরও হওয়া হয় না, এগুলো খুব আগের ব্লগ। যাই হোক আমার ক্লিপ নেওয়া শেষ হতে না হতেই দেখি আমাদের খাবার চলে আসে। আমরা যেই কম্বো দিয়েছিলাম সেটার মধ্যে ছিল রাইস আর হচ্ছে ভেজিটেবল, সাথে চিকেন ভেজিটেবল আর হচ্ছে একটা অন্থন আর ১ বাটি স্যুপ। যেটার খাবার মোটামুটি ভালোই ছিল অ্যান্ড কম্বোর দাম ছিল ৩০০ টাকা। তো ৩০০ টাকা হিসেবে খারাপ না সত্যি বলতে, আবার তেমন আহামরি ভালোও না। মানে মোটামুটি যেমন দাম তেমন মান, এই তো। তো আমি স্যুপটা হচ্ছে ট্রাই করছিলাম অ্যান্ড আপুর সাথে বকবক করছিলাম যে স্যুপ আসলে খারাপ না, ভালোই আছে। অ্যান্ড স্যুপের মধ্যে যথেষ্ট যা থাকা দরকার ছিল, লাইক মাশরুম ছিল, প্রন ছিল, চিকেন ছিল, এই তো। যা থাকা দরকার সেগুলোই ছিল। তারপর আমি একটু ভিনেগারও দিতে বলেছিলাম অ্যান্ড তারা আমাদেরকে ভিনেগারও দিয়েছিল। তো ওই যে বললাম দামে যেমন মানে তেমন। তো ৩০০ টাকার মধ্যে আর কি দিবে? ৩০০ টাকার মধ্যে যে ১ বাটি স্যুপ, তারপরে হচ্ছে চিকেন ভেজিটেবল মানে চিকেন কারি একটা, তারপরে হচ্ছে রাইস, মানে ঠিক ছিল আমাদের মতো, আমাদের জন্য আসলে ঠিক ছিল। কারণ আমরা তেমন আহামরি খাবার খাই না, আমরা তেমন পেটুক না আসলে। আর আমি তো মোটেও না, আমি তো খুবই কম খাবার খাই যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড অন্থনটাও ভালোই ছিল, মানে ওভারঅল যেমন দাম সেই অনুযায়ী একদম ঠিকঠাক ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, যেহেতু আমি লাঞ্চও করিনি, ব্রেকফাস্টও করিনি, সেই অনুযায়ী আমার কাছে একদম অর্থিতই মনে হয়েছে খাবারটা। যাই হোক এটা আমার অভ্যাস, আমি খাওয়ার সময় বকবক করি। আর লালবাগে আমার কম যাওয়া হয়, বাট লালবাগে হিউজ এখন রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। হাঁটতেই হচ্ছে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, ১ কদম ২ কদম পরই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। যাই হোক কারা আমার ব্লগ দেখেন, কারা আমার ব্লগ দেখেন না সেটা নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। অ্যান্ড আমার আসলে ব্লগ এডিট করতেও মন চায় না। যখন একটু ক্লিপ নেই তখন ভাবি যে আচ্ছা ভিডিও দিব, এই তো। তাছাড়া আমি কোনো প্রফেশনালও না, ইভেন আমার যে ব্লগ করতেই হবে এমন নেসেসারিও না। তবে আমার ব্লগ অনেকেই দেখেন অ্যান্ড আমি যতটুকু জানি আমার খুব রিলেটিভরাও খুব মনোযোগ দিয়ে দেখেন। ইভেন কিছু বুইড়া মানুষ আছে, মানে আমাদের এজের না যারা, তারাও দেখেন। আচ্ছা আপনাদের এক পা কবরে চলে গেছে তারপরও কি লাইক গসিপ করা কমে না আপনাদের? মানে এই সময় আপনাদের কাজ হলো নামাজ পড়বেন, জিকির করবেন, বাট তা না করে আপনারা আমার ব্লগ দেখেন মনোযোগ দিয়ে, আমি কই যাই, কি করি, কার সাথে যাই, কি খাই, এইসব দেখে আবার অন্যদের সাথে যে কথা লাগান কেন? এসব কেন? মানে কী মজা পান এসব করে? আমি কি আপনাদের টাকা দেই এসব যে করেন? ফ্রিতে আমার এরকম ডিউটি করেন, মানে যাই হোক কী বলবো, লজ্জা শরম থাকলে আসলে করতেন না। আর এগুলো আবার আমার কান অব্দি আসে, মানে এমন কারোর সাথে কেন কথা লাগাতে যান সেই ব্যক্তি আবার আমার কাছে এসে আবার বলে দেয়। এরকম করবেন না বুঝছেন আপারা, খালারা, আন্টিরা, যাই হোক হোয়াটএভার। আমার খাওয়া দাওয়া শেষ করে আমি ডিরেক্ট বের হয়ে যাই, বের হয়ে রিক্সা নিয়ে নেই অ্যান্ড রিক্সা নিয়েই হচ্ছে আমি বাসার উদ্দেশ্যে রওনা হই। অ্যান্ড আমার খুব ভালোই লাগছিল। তারপর আবার একটু গুঁড়ি বৃষ্টি হওয়ার চান্সেস ছিল, অ্যাজ আবহাওয়াটা তেমন গরম ছিল না, মানে হচ্ছে খুব ঠান্ডাই ছিল। আর এইটা আমার যতটুকু মনে পড়ে, যেহেতু আমি ব্লগ তেমন একটা এডিট করি না বা হচ্ছে
মনেও থাকে না কখন করি। এটা সম্ভবত ঈদের আগে করা, মানে কুরবানি ঈদের আগের ব্লগ। তো যেতে না যেতেই হুট করে আমার আপু আবার বলে যে সে আইসক্রিম খাবে। তারপর আমি রিক্সা থেকে নেমে যাই, রিক্সা থেকে নেমে একটা দোকানে যাই। আনফর্চুনেটলি সেই দোকানে গিয়ে আমি হচ্ছে আইসক্রিম পাই না। তারপর আবার বের হই, বের হয়ে অন্য একটা দোকানে যাই। তারপর সেখানে যেয়ে বলি আমাদের 2টা আইসক্রিম দেন। তো আমি সেল অ্যান্ড কোর করছিলাম, সেল অ্যান্ড কোর ছিল না, তার জন্য আমি 2টা ললি নিয়ে নিই, একটা গ্রিন কালার একটা অরেঞ্জ কালার। তারপর আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয় কে কোনটা নেবে। আমি বলি তুমি যেটা মন নাও, আমার আপু বলে তুমি যেটা মন নাও। এটা করতে করতে হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই কে কোনটা নেবে। তারপর আর কি আমরা হচ্ছে একটা কাউন্ট করি 10-20 করার পর তারপর হচ্ছে আমরা চুজ করি যে আপু হচ্ছে অরেঞ্জটা নেবে আর আমি হচ্ছে গ্রিনটা নেব। তারপর নিয়ে নেওয়ার পর আপু তো ছিঁড়েও ফেলে, আর আমি দুর্বল ব্যক্তি ছিঁড়তেই পারছিলাম না। তারপর আপুরটাই আমি নিয়ে নিলাম একটু, আপু যেহেতু আগে ছিঁড়েছেন, আপুরটা এক কামড় দিয়ে ট্রাইও করে ফেললাম। ততক্ষণে আপু আমারটা ছিঁড়ে আমার হাতে দিচ্ছিল। তো এই তো আপু আমারটা ছিঁড়ে আমার হাতে দিয়ে দিল, আর আমি আবার আপুরটা আপুকে পাস করে দিলাম। পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা ভিডিও নেওয়া যাক আমাদের 2জনের আইসক্রিমের। আজকে ভালোই আমাদের ঘোরাফেরা হলো, খাওয়া হলো, লাঞ্চ করলাম, আবার এই যে একটু আইসক্রিমও খাচ্ছি। মানে ডে স্পেন্ট ওয়েল যাকে বলে। আলহামদুলিল্লাহ আমাদের 2 বোনের ভালোভাবে দিনটা কেটেছে। আর আমার আপু আবার হচ্ছে ফিল্টার ছাড়া ভিডিও বা পিকচার তুলতে চায় না, আর আমার আবার অরিজিনাল ক্যামেরা ছাড়া ভালো লাগে না। সো আমি এটাই ভিডিওতে বলতেছিলাম যে আমি তো মাস্ট এটা ভিডিওতে বলবো যে আমার আপু আসলে ফিল্টার ছাড়া সামনে আসতে চায় না, যদিও সে মাশাআল্লাহ ইনাফ বিউটিফুল। আমি এটা অলওয়েজ বলি, আল্লাহ সবাইকে সবার মতো করে সবার জায়গা থেকে সুন্দর বানিয়েছেন, যেটা নিয়ে সবারই একটা স্যাটিসফ্যাকশন থাকা দরকার, যেটা আলহামদুলিল্লাহ আমার আছে। আমাকে আল্লাহ যেমন বানিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার কোনো হচ্ছে অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি তো অনেক বকবক করি, আর যাই হোক কিছুক্ষণ আগে আবার কাউকে নিয়ে বকবক করেছি। কেউ গায়ে মাখতে যাবে না, আর যদি কারো গায়ে লেগে থাকে তাহলে আই অ্যাম নট গোয়িং টু সরি ফর দিস। আমি একদমই সরি ফিল করব না, কারণ গায়ে তখনই লাগবে যদি আপনারা সেই কাজ করে থাকেন, আর যদি সেই কাজ না করে থাকেন তাহলে গায়ে লাগার কথা না। এটা হচ্ছে আমার মানে পার্সোনাল ওপিনিয়ন। সো আপনাদের যদি গায়ে লেগে থাকে তো বলেই তো দিয়েছি, আমার কিছু করার নেই। তবে ইয়েস, আমি ভিডিওতে যা বলেছিলাম দ্যাটস ট্রু। আমি না শুনে কিছুই বলি না। একটু আমি কি করি না করি, আমার লাইফ থেকে বের হয়ে নিজের চরকায় তেল দেন, নিজের লাইফে ফোকাস দেন, নিজের ফ্যামিলি বা নিজের জীবনে একটু ফোকাস দেন। এইম ইন লাইফ বলে কিছু থাকে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলে আসলাম অলমোস্ট জেলখানার ঢালে। অ্যান্ড এই জেলখানার ঢালের এখানে যে এত সুন্দর একটা জায়গা হতে যাচ্ছে, এখনও কাজ অনেকটাই বাকি। এই জায়গাটা এত সুন্দর, একটা শান্তি কাজ করে আলাদা এই জায়গাটায়। অ্যান্ড এই যে প্রিজন নামের যে একটা মসজিদ, মাশাআল্লাহ এত সুন্দর। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।